আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। আর আজকে আমি একজন যাচ্ছি এই ব্লগে। তো আমরা যাবো আমাদের নানু বাড়িতে। তো এখন আছে আমার বিশ্বরুটে থেকে এখন সিনজি হয়ে আমরা শান্তিনগরে যাবো। নানু বাড়ি যাচ্ছি অনেকদিন পর। তোমার কেমন লাগছে? অনেকদিন পর নানু বাসা যাচ্ছি। নানুর সাথে আর আমাদের অনেক ভালো। তো আমরা এখন থেকে চলে যাই বিশ্বরুটে নানু বাড়িতে, কারণ এখানে অনেক ধুলা, অনেক আওয়াজ আপনাদের হয়তো বা বুঝতে পারছেন। তো আমরা এখন সিনজিতে নানু বাড়ি যাই। বিশ্বরুটে আছি, বুঝতে পারছেন বিশ্বরুটের অবস্থা। তো বিশ্বরোড থেকে সিএনজি টেনজি যাই পাই যাবো। এখন চলে আসছি শান্তিনগর বাস স্ট্যান্ডে। তো আমরা ঢুকবো, সাইফও আছে বাজারের দোকানে। গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি নানুবাড়ির দিকে। আর দেখছেন কি গরম আমাদের এখানে, শুধু এখানে না, সারা ব্রাহ্মণবাড়িতেই গরম, সারা বাংলাদেশই গরম। এদিকে দেখি পিছনে যেটা দেখতেছেন কানিঘাই প্রাইমারি স্কুল কি বন্ধ, কারণ আছে শুক্রবার। তো আসছি শুক্রবারে আমরা সবাই পাঞ্জাবি পূজা। স্কুলের সাথেই যে আমার এই ব্রিজটা আমাদের নানুবাড়ি। আর এদিকে দেখেন কত সুন্দর একটা খালই, এটা সবসময় সবুজে থাকে। ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আপনাদেরকে ড্রোন ভিডিওতে অবশ্যই দেখাবো পুরো শান্তিনগরকে। আমরা এখন চলে আসছি নানুবাড়ি ঘরের ভিতরে। তো নানুবাড়ি আরেকটা বাড়ি আছে, এটা হচ্ছে পুরান, এটা একটু নতুন। আর এখন একটু রেস্টুরেন্ট আছে, সাইফ আছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? ওরা আমাদের বাসায় আসছে, আদরপুর জামাইরা সবাই আসবে, আপনারা সবাই ডক্টর বুক করেন। আপনারা জানেন তো বাংলাদেশে অনেক গরম পড়ছে, তো তাই অনেক তাপমাত্রা বাড়তেছে, দিনে দিনে বাড়তেছে। তো এখানে এসে মনে হচ্ছে না এতটা গরম। আসলে অনেক গরম লাগবে এমন না, কারণ বাতাস বেশি এদিক দিয়ে, কারণ গাছও বেশি আমাদের ব্রহ্মপুরে। আপনারা জানেন যে ওই দিন আগে অনেকগুলো গাছ কাটা হয়েছে কারণ রাস্তার জন্য, কিন্তু এখন কিন্তু এতটা গাছ কাটা হয়েছে না। তো গাছের ছায়ের কারণে কিন্তু বাতাসটাও বেশি পাইতেছি আর গরমও কম লাগতেছে। তো দেখা যাক আর বাকিটা সময় কেমন লাগে। তোমার কাছে কেমন গরম লাগছে? ব্রাহ্মণবাড়ি থেকে এখানে গরম বেশি নাকি ব্রাহ্মণবাড়ি গরম বেশি? অনেকটা সুবিধা আছে, কারণ এখানে অনেকগুলো গাছ গুছ আছে। দূরমে ব্রাহ্মণবাড়িতে কোনো গাছ গুছ নাই, সব পানি গুছ করলেও পাই গরম জানা যে গরম। তবে এটা ঠিক আছে যে ব্রাহ্মণবাড়ি থেকে মানে আমাদের এখানে অনেক না, রাত 1টা বাজে কারেন্ট গেছে। এখানে গরমটা অথবা বুঝতেছি না, কারণ এখানে গাছও অনেক বেশি, যেটা আমাদের অনেক প্রয়োজন। আপনারা বেশি বেশি গাছ লাগাবেন। গাছ লাগার পরিবেশ পাচ্ছেন। এর মধ্যে দিয়ে আমাদের বাড়ির সবাই আসতে পারছে নানু বাড়িতে। তানিফ ভালো আছেন? আসছে। তো আমরা এখন শুক্রবার নামাজ পড়ে এখন আসলাম নানুর একটা বাড়িতে, সবচেয়ে পুরান বাড়ি। তো এখানে আমি এবার হেবাই না, পুরো এলাকা সব কি বলে 26। তো আচ্ছা ভাই প্রথমবার আমাদের নানু বাড়িতে আসছে, ফার্স্ট টাইম নানু বাড়ি আসছেন, কেমন লাগছে? প্রচন্ড গরম, পুরো এলাকা শান্তির এলাকা। এই জন্য নাম শান্তিনগর। শান্তিনগর না, অনেক গাছপালা আছে। প্রায় সবাই আছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি। আর এখন আছি একটা ব্রিজের উপরে। ব্রিজ দেন কত বড়, ওটা রাস্তা নাই। তারপরে তোমাদের গ্রামের এই ব্রিজটা সম্পর্কে কিছু কথা। কিচ্ছু আর মিছু না, সব করতেছি মিয়া, সাংস করতেছি তো না। কত সুন্দর পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন যে হাঁস গরু, পিছনে ক্ষেত আছে, পার সাথে খাল আছে, মানে সবকিছু। আর সাথে ঢাকা সিলেট মহাসড়ক আছে। তো সবকিছু একসাথে এই জায়গাটা আমাদের আমি উপভোগ করতেছি, সাথে গাছপালা বাতাস, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। আর আমরা এখন শান্তিনগরের আমরা কিছু ড্রোন ফুটেজ নিয়েছি, তো এইগুলো আমরা এখন দেখে আসি, চলেন।
বিশুদ্ধ বাতাসের মধ্যে আমরা এখন যাচ্ছি যে শান্তিনগর কবরস্থানে। তো কবরস্থানে আমার নানার খবর, নানা 2019 সালে মারা গেছিলো। তো নানা কবর এখন অবস্থানে যাচ্ছি। অবস্থানে এগুলো ভিডিও করা আসলে উচিত না, ঠিক না, তো ওই জন্য ভিডিও করবো না। আর কিন্তু ওইদিকে দেখুন সুন্দর একটা গরু ঘাস খেতেছে। অনেকদিন পরে নানার বাড়িতে আসছি, তো এই সুন্দর পরিবেশটা আমি উপভোগ করতেছি। যাই হোক, যতবারই আসছি ততবারই মনে করেন আমি সবসময় এক্সাইটেড থাকছি। সবগুলো ব্লগগুলোর মধ্যে আপনারা দেখছেন যে আমি অনেক মজা করি ব্লগের মধ্যে, কিন্তু আজকে ব্লগে কিন্তু একটু রিল্যাক্সের ব্লগ হচ্ছে। কারণ আজকে এই দিনটা অনেক ভালো একটা দিন। হয়তো বা সকালে গরম আসছিল, গরম থেকে এখন বিকালবেলাটা অনেক খুব সুন্দর একটা বিকাল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার সাথে তানিফ আসছেন আমাদের শরীফপুর থেকে। আজকের এই ব্লগটিতে আমার এই ভালো সময়গুলোকে তুলে ধরেছি এবং এই সুন্দর গ্রামটিকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি। আমি আশা করি সবার কাছে আমার এই ব্লগটি অনেক ভালো লেগেছে। আশা করি সবাই এই ব্লগটি সম্পূর্ণভাবে দেখেছেন এবং খুব পছন্দ করেছেন। যদি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।